বন্ধুরা, আমরা বাঙালি, আর বাঙালিরা সাধারণত ভ্রমণ বিলাসী হয়। আমরা যদি কোথাও ভ্রমণ করতে যাই বা কোথাও আমরা ঘুরতে যাই, সেই জায়গার ইতিহাসটা যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমাদের ভ্রমণটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং সেই জায়গাটি আরও যদি রহস্যময় জায়গা হয়ে থাকে, যদি সেই জায়গার পিছনে থাকে কোনো অজানা রহস্য, তাহলে ভ্রমণটা হয়তো আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আমাদের পার্শ্ববর্তী জেলা পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম গোপীনাথপুর। সেই গোপীনাথপুরে আছে একটি রহস্যময় টানেল। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সেই রহস্যময় টানেল নিয়ে। এই রহস্যময় টানেল সম্পর্কে শোনা যায় এখানে একটি অদৃশ্য শক্তি আছে, যেখানে পথচারীরা গেলে তাদের ভয় দেখানো হয়, এমন কিংবদন্তি কথা শোনা যায় বা এমন কথিত আছে যে সেখান দিয়ে কেউ যেতে পারে না, যদি যায় তাহলে তাদের ভয় দেখানো হয়। তবে অনেক ঐতিহাসিকবিদরা বা অনেক রহস্যবেদীরা তারা কিন্তু এই রহস্য সন্ধানে গিয়েছিল, কিন্তু কেউই সাকসেস হতে পারেনি। তো বন্ধুরা, এই টানেলটি কেন তৈরি করা হয়েছিল, কারা তৈরি করেছিল এবং বর্তমানে এই টানেলের পরিস্থিতিটা কি, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে। বন্ধুরা, গোপীনাথপুরের টানেলটি পুরুলিয়া জেলার একটি অত্যন্ত গ্রামে অবস্থিত। স্থানীয়দের মতে এটি একটি প্রাচীন টানেল, যা একসময় একটি বড় রাস্তার সংযোগ স্থাপন করত, কিন্তু সময়ের সাথে সাথে এই রাস্তাটি বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এটি একটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই টানেল নিয়ে স্থানীয়দের মধ্যে নানান রকম কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকে বলেন এই টানেল নাকি অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে, যা রাতের আধারে পথচারীদের ভয় দেখায়। বন্ধুরা, এই টানেলটি কে বা কারা নির্মাণ করেছিল সেটা সম্পর্কে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি, কোনো তথ্য নেই। তবে এটা ধারণা, কিছু কিছু ঐতিহাসিকদের ধারণা যে ব্রিটিশ শাসনকালে এই টানেলটি তৈরি হয়েছিল, কারণ তাদের শাসন ব্যবস্থাকে পরিচালনা করবার জন্য এবং তাদের যে সেনাবাহিনী বা সৈন্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এই টানেলের ব্যবস্থা করা হয়েছিল। কারণ এই টানেলের মধ্য দিয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় সৈন্য পাচার করা সম্ভব হতো বা সৈন্যদের নিয়ে যাওয়া সম্ভব হতো। তবে ওখানকার লোকাল লোকেদের কাছে বা ওখানকার স্থানীয় লোকেদের কাছে বা কিংবদন্তি অনুসারে এটাও শোনা যায় বা এটাও ওখানকার সাধারণ লোকে বিশ্বাস করে যে তখনকার সময়ের রাজারা এই টানেলটি তৈরি করেছিল তাদের রাজ্য বিস্তার করবার জন্য এবং তাদের শাসন পরিচালনা করবার জন্য। বন্ধুরা, গোপীনাথপুরের টানেল নিয়ে স্থানীয় লোকেদের মধ্যে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকে বলেন এই টানেলে নাকি অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে, যারা রাতের অন্ধকারে পথচারীদের ভয় দেখায়। কিছু লোকের মতে টানেলের ভেতরে প্রবেশ করলে নাকি সময়ের হিসাব নষ্ট হয়ে যায় এবং মানুষ পথ হারিয়ে ফেলে, এবং এটাও শোনা যায় যে যারা একবার ওই টানেলের ভিতরে প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি। তারা কোথায় চলে গেছে সেটার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি, বা যদি কেউ সাহস করেছে সেখানে যাওয়ার জন্য, হয়তো কিছুটা টানেলের ভিতরে প্রবেশ করার পর তাদের আর সিগন্যাল থাকছে না, তখন তারা আর ভিতরে প্রবেশ করতে পারছে না, রহস্য উদ্ঘাটন করতে পারছে না, তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, বর্তমানে এই টানেলটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে আর কারো আনাগোনা নেই বা যাওয়া আসা নেই। এই টানেলটি বর্তমানে স্থানীয় প্রশাসন এবং পুলিশের কর্তৃপক্ষের পাহারাতে রয়েছে, তাকে এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না হতে পারে বা কোনো অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটতে পারে, সেই কারণে সবসময় এটা প্রশাসন বা পুলিশি নজরদারিতে রয়েছে। তবে কিছু কিছু পর্যটক বা ঐতিহাসিক প্রেমীরা এই টানেলটি পরিদর্শন করতে আসেন এবং তাদের অভিজ্ঞতায় নিয়ে যায় নানান রকমের গল্প, এবং তাদের অভিজ্ঞতা থেকে শোনা যায় এর পিছনে নানান রকমের গল্প। কেউ কেউ এমনটাই বলে থাকে, শোনা যায় যে কিছু দূর ভিতরে যাওয়ার পরে, এই টানেলের ভেতরে প্রবেশ করার পরে খুব হাড়হিম করা ঠান্ডা শুরু হয়, তার পরবর্তীতে ওরা আর এগোতে পারে না। এবং বর্তমান সময়ে কিছুটা দূর যাওয়ার পরেও তারা আর মোবাইলে কোনো সিগন্যাল থাকে না বা টেলিফোনের কোনো কানেকশন থাকে না, যোগাযোগ করতে পারে না বা মোবাইলের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, সেই কারণে তারা আর ভিতরে যায় না, তারা সেখান থেকে বেরিয়ে আসে। এই সমস্ত কারণে এখনও কিন্তু সেই টানেলের রহস্যের উদ্ঘাটন করা হয়নি বা সম্ভব হয়নি। বন্ধুরা, আপনি কি কখনো গোপীনাথপুরের টানেল পরিদর্শন করেছেন? আপনার কি এই টানেল নিয়ে কোনো অভিজ্ঞতা হয়েছে? আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আপনারা কি এই ধরনের রহস্যময় ভিডিও পেতে উৎসাহী এবং আপনারা কি এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে চান? যদি পেতে চান তাহলে কোন ধরনের রহস্য আপনারা পছন্দ করছেন, কোন ধরনের রহস্যময় মিস্টিরিয়াস ভিডিও আপনারা পেতে চান, কমেন্ট করে লিখে জানাবেন।
কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন তাকে তারাও তাদের রহস্যের উন্মোচন করতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে।